ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 7-এর কোর্সে দেখি 6.3 এর 2-এর আই থেকে পি অব্দি অঙ্কগুলি। আগের দিন আমরা করেছিলাম পার্ট 1-এ 1-এর এবং 2-এর এ থেকে এইচ অব্দি অঙ্কগুলি। চল অঙ্কগুলি করি। 4a কে দিয়ে 3a প্লাস এবং 4a কে দিয়ে আবার 7b কে গুণ করবো। তাহলে এখানে লিখবো 4a ইন্টু 3a প্লাস চিহ্ন আবার 4a দিয়ে কি 7b কে, তাহলে 4a ইন্টু 7b। 3 4 কত হয় 12। এখানে একটি এ আছে, এখানে একটি একে একে যোগ করলে কত হবে 2। তাহলে a স্কোয়ার মানে একের সাথে এক যোগ করে কত 2 হয়, তাহলে a 2 বা a স্কোয়ার প্লাস 4 সাথে কত হয় 28 a আর b a b। এটা দেখো 8 a স্কোয়ারকে একবার 2a দিয়ে গুণ, 2a দিয়ে গুণ, আবার প্লাস চিহ্ন আবার 8 a স্কোয়ারকে কত দিয়ে 5b দিয়ে গুণ। দুটো কি গুণাকার আছে, 8 স্কোয়ার সাথে এই দুটোই কি গুণাকারে আছে, তার জন্য এরকম করে লিখেছে। এবার দেখো 8 দুগুণা কত হয় 16। এখানে কয়টি আছে দুটি, আর এখানে কয়টি একটি, তাহলে 3টি, তাহলে a কিউব প্লাস চিহ্ন 5 8 40 a স্কোয়ার বিতে বি। এখানে দেখো -17x স্কোয়ার ইন্টু 3x, মানে এটাকে দিয়ে একবার এটাকে গুণ, আবার -4 দিয়ে আবার এটাকে গুণ, তাহলে আবার লিখব কি -17x স্কোয়ার ইন্টু -4। তাহলে মাইনাস প্লাসে কি হবে -3 7 21 1 হাতে রইল 2 3 কে 3 2 5। এক্স কয়টি আছে এখানে দুটি আর এখানে একটি, তাহলে কত 3টি, তাহলে এক্স কিউব যোগ হয় পারে কি হয় যোগ, মাইনাসে কি হবে প্লাস 4 7 28 8 হাতে থাকবে কত 2 4 কে 4 আর 2 কত হয় 6 আর এক্স স্কোয়ারে এক্স স্কোয়ার। এবার 2/3 abc কে একবার a স্কয়ার দিয়ে আবার কি b স্কয়ার দিয়ে আবার 3c দিয়ে গুণ করব, পরপর গুণ আকারে লিখব। তাহলে লিখব 2/3 abc ইন্টু a স্কয়ার প্লাস চিহ্ন 2/3 abc ইন্টু b স্কয়ার দিয়ে একবার a স্কয়ার দিয়ে করছি, এবার কত b স্কয়ার দিয়ে করব, মাইনাস চিহ্ন দিব, আবার কত 2/3 ABC ইন্টু তোমার মাইনাস চিহ্ন দিছে, খালি কি হবে 3c স্কয়ার। এবার দেখো কিছু কাটাকাটি যায় কিনা, এইটুকুর মধ্যে কিন্তু কিছু কাটাকাটি যায় না, তাহলে লিখবো কি 2/3 এ এখানে কয়টি আছে একটি, এখানে দুইটি, তাহলে কত কয়টি হবে 2 আর 1 যোগ করলে কত 3, বিতে বি সিতে সি, প্লাস চিহ্ন আবার 2/3 এ এখানে একটি আছে এ লিখবো, বি এখানে একটি আর দুটিতে কত হবে বি 3টি, মানে বি কিউব সিতে সি। এখানে দেখো 3 3 কাটা যায়, মানে 3 নিচে কিছু নেই আর কি, এক ওইটা 3 উপরে আছে, এটা কোথায় আছে নিচে, তাহলে উপর নিচে কি হয় কাটা যায়, তো কেটে দিলাম। এবার কি রইল আমার -2 এ বি সি, এখানে কয়টি আছে একটি আর এখানে দুইটি, 1 আর 2 যোগ করলে কত হবে 3 সি 3। 5 দুগুণে কত হয় 10x, আর এখানে কি এই দুটোর সাথে এবার গুণ করে লিখবো 10x স্কোয়ার ওয়াই মাইনাস 100x ওয়াই স্কোয়ার। দুটোর সাথে কি গুণ আকার আছে, তো গুণ আকারে লিখবো 10x ইন্টু 10x স্কোয়ার ওয়াই মাইনাস চিহ্ন মাইনাস, আবার কি 10x দিয়ে আবার এটাকে গুণ করবো ইন্টু 100x ওয়াই স্কোয়ার। এককে কত হয় 1 আর একটা শূন্য আর এখানে একটা শূন্য, তাহলে কয়টা শূন্য হবে 2টি, এক্স এখানে একটি আছে এখানে দুটি, তাহলে কত এক্স 3টি, ওয়াই মানে এক্স কিউব ওয়াই মানে 10 10 100 এক্স কিউব ওয়াই। মাইনাস চিহ্ন এখানে এককে 1 আর শূন্য কয়টা আছে 1 2 3, তাহলে 3টি দিব, মানে 10 100 কত হয় 1000
এখানে একটি এক্স, এখানে একটি এক্স, তাহলে কত হবে এক্স দুটি, মানে একের সাথে এক যোগ করলে কত হবে 2, আর ওয়াই স্কোয়ারে ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে দুটোই গুণ আকারে আছে, দুটো করে। এবার 2x দিয়ে পুরোটাকে একবার গুণ করবো, আবার 3y দিয়ে এই পুরোটাকে গুণ করবো। তাহলে লিখবো এখানে 2x 5x মাইনাস y প্লাস চিহ্ন 3y 5x মাইনাস y। 5 দুগুণে কত হয় 10, এখানে একটি এক্স, এখানে একটি এক্স আছে, তাহলে কত 2টি এক্স স্কোয়ার, মাইনাস চিহ্ন প্লাস মাইনাসে কি হবে মাইনাস, 2 2 এক্স ওয়াই প্লাস, প্লাসে প্লাসে কি হবে প্লাস। দেখো এটার সামনে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস চিহ্ন আছে, এখানে কোনো এখানে কিন্তু প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন থাকবে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যা আছে তাই লিখবো। এখানে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, এখানেও কোনো চিহ্ন নেই মানে কি প্লাস আছে, তাহলে প্লাসে প্লাস লিখবো। 3 5 কত 15x ওয়াই মাইনাস 3y, এখানে একটি আছে এখানে একটি, তাহলে কত একে একে যোগ করলে 2, তাহলে ওয়াই স্কোয়ার। এবার 10x স্কোয়ার। এবার দেখো এখানে 2xy আর 15xy আছে, তাহলে বড় সংখ্যা কোনটা আমার 15xy, তাহলে বড় সংখ্যার আগে যেহেতু প্লাস চিহ্ন আছে এখানে কি দিব প্লাস চিহ্ন। সবসময় মনে রাখবে বড় চিহ্ন সংখ্যার আগে প্লাস থাকুক বা মাইনাস চিহ্ন থাকুক, যেই চিহ্ন থাকবে সেটাই হবে আমার এখানে লিখতে হবে। তো এখানে যেহেতু বড় সংখ্যা 15 আছে তার আগে কি প্লাস চিহ্ন আছে, তাই প্লাস চিহ্ন দিয়েছে। এবার 5 থেকে যদি আমার 2 যায় কত থাকে তাহলে 3, আর একে 1, আর এক্স ওয়াই মানে 15 থেকে 2 গেলে কত থাকে 13, আর মাইনাস 3y স্কোয়ার। এটাও একই রকম গুণ আকারে আছে, একবার কি করবো 2b দিয়ে গুণ করব, 2b দিয়ে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারকে গুণ করবো, আবার মাইনাস 6a দিয়ে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারকে গুণ করব। তাহলে এখানে কি আছে 2a স্কোয়ার b, তারপরে কি আসবে এখানে কোনো চিহ্ন নেই আর কি প্লাস চিহ্ন, এখানে যা আছে তাই লিখবো, তাহলে মাইনাস 2, এখানে b দুটি আছে এখানে একটি, তাহলে কত হবে b 3, 2 আর 1 যোগ করলে কত 3 b কিউব, মাইনাস চিহ্ন 6, a একটি আছে এখানে দুটি, তাহলে কি হবে a 3 মানে a কিউব, 2 আর 1 যোগ করলে কত 3 হয়। এবার মাইনাস চিহ্ন থাকলে কি এখানে সবসময় চিহ্ন পরিবর্তন, এখানে প্লাস চিহ্ন ছিল এটা কি হয়েছে এখন মাইনাস, মানে সামনে যদি ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন থাকবে তা সবসময় বিপরীত চিহ্ন থাকবে হবে। এখানে প্লাস চিহ্ন ছিল এটা এখন কি হয়েছে মাইনাস, আর এখন মাইনাসটা কি হয়ে যাবে প্লাস 6a b স্কয়ার। এবার x প্লাস 2 কে 3x প্লাস 1 দিয়ে গুণ করব, মানে x দিয়ে একবার 3x প্লাস 1 কে আবার প্লাস 2 দিয়ে আবার 3x প্লাস 1 কে গুণ করব, তাহলে লিখব x 3x প্লাস 1 আবার প্লাস চিহ্ন 2 3x প্লাস 1, 3 কে 3 কিছু নেই মানে 1 আছে, x একটি আছে এখানে একটি, তাহলে কত x 2 প্লাস চিহ্ন x কে x প্লাস 3 দুগুণে কত হয় প্লাস চিহ্ন 3 দুগুণে 6 x এ x, সংখ্যা গুণ করছি 3 দুগুণে 6 আর x এ x, আবার প্লাসে প্লাস 2 কে 2। এখানে সবসময় কি বলেছি যদি ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন থাকে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। দেখো এখানে প্লাস চিহ্ন ছিল, তোমরা এই যে প্লাসে প্লাস হয়, মাইনাসে প্লাস বা মাইনাস প্লাসে তোমার মাইনাস হয়, এত মনে রাখার দরকার নেই। যদি ব্র্যাকেটের সামনে প্লাস থাকে কোনো চিহ্ন পরিবর্তন করবে না, শুধু মাইনাস চিহ্ন থাকলে তার বিপরীত চিহ্ন হবে, এটাই সবসময় মাথায় মনে রাখবে, ঠিক আছে। তো এবার দেখো এখানে কি হবে 3x স্কোয়ার 1x, আর এখানে কত 6x, তাহলে কত হবে প্লাস 7x প্লাস 2। তাহলে কি বলেছি যে প্লাস চিহ্ন থাকলে কোনো চিহ্ন পরিবর্তন করবে না, আর মাইনাস চিহ্ন থাকলে এইখানে যেমন মাইনাস চিহ্ন ছিল দেখো এখানে যোগ ছিল সেটা বিয়োগ করে দিয়েছি, আর বিয়োগটা কি যোগ, কিন্তু এখানে দেখো প্লাস চিহ্ন আছে তাই কোনো চিহ্ন পরিবর্তন হবে না, ঠিক আছে। থ্যাংক ইউ।
পুরো ভিডিওটা দেখার জন্য।